রামনারায়ণ রাম। আমি প্রথমে ঠাকুর শ্রী শ্রী বালক ব্রহ্মচারী মহারাজের চরণে জানাই শতকোটি প্রণাম এবং আপনাদের সকলকে জানাই বৈদিক অভিনন্দন। রামনারায়ণ রাম। এই বলে আমি আজকে তত্ত্ব আলোচনা শুরু করছি। গ্রীষ্মের ছুটি আরম্ভ হয়েছে, ঠাকুরের স্কুল বন্ধ। এক ভক্ত ঠাকুরকে কয়েকদিনের জন্য এখানে নিয়ে এলো। একদিন আমরা 7-8 জন মিলে ঠাকুরকে বললাম, এখানে বহু পৌরাণিক মূর্তি আছে, ওইসব দেখে আসবেন, চলুন। তিনি সাধারণত কোনো মন্দির ইত্যাদিতে যেতেন না, যদি কেউ নিয়ে যেত তবে আপত্তি করতেন না। তিনি প্রত্যেক মূর্তির মর্যাদা রক্ষা করে চলতেন। তিনি সাধারণত আমাদের মূর্তি পূজা আড়ম্বর ইত্যাদিতে মনোনিবেশ করতে উপদেশ দিতেন না, এবং যদি কেউ করতে চাইত তিনি তাতেও আপত্তি করতেন না, তবে মর্মার্থ বলে দিতেন ও পৌলিকতার সম্পর্কে বুঝিয়ে দিতেন। পৌলিকতা, সেলফ যে আর্ট, তা তিনি বুঝিয়ে দিতেন। আর্টের পূজা তিনি সবসময় সমর্থন করতেন। নিজে ব্যক্তিগতভাবে ওইগুলো আরাধ্য হিসাবে গ্রহণ করতে ও পূজা করতে তিনি উপদেশ দিতেন না, এবং কেউ করলে তার মূল তত্ত্বটি বুঝিয়ে দিতেন। কিসের জন্য করে তার মূল তত্ত্বটি বুঝিয়ে দিতেন। আমরা ভেতরে ভেতরে চিন্তা করলাম তাকে এক মন্দিরে নিয়ে যাব। এই প্রথম এখানে আসা হয়েছে। আমরা ওই চিন্তা করে তাকে নিয়ে বেরিয়ে পড়লাম। তখন এই শহরের কোথায় কি আছে ভালো মতো তার জানা নেই। আমরা ঘুরতে ঘুরতে কালী মন্দিরে গিয়ে পৌঁছালাম। নানা জায়গা দেখাবার কথা বলে তাকে আমরা নিয়ে এসেছি। আমরা সোজা ভেতরে চলে গেলাম। আমরা নিচে সব পাদুকা রাখলাম, সাথে সাথে ঠাকুরও পাদুকা রেখে দিলেন। লোকের ভিড়। ঠাকুর জিজ্ঞেস করলেন, এত ভিড় কেন? আমরা বললাম, দেখবার জন্য এত লোক আসে। ইচ্ছে করেই এ সম্বন্ধে তখন আর বিশেষ কিছু বলিনি, তাকে আগে ছেড়ে দিয়েছি, আমরা পেছনে পেছনে আছি। তিনি লোকের ভিড়ের সাথে সাথে একেবারে মন্দির ভেতরে পৌঁছলেন। যাওয়ার সময় যেখানে যেখানে যা যা চেয়েছে তা দিয়েই তিনি ঢুকলেন। সেখানে গিয়ে ঢুকে দেখলেন কালী মূর্তি। তিনি ফিরে ফিরে দেখছেন আমরা আছি কিনা। আমরা কিন্তু সব লক্ষ্য করতে আরম্ভ করেছি। তিনি মূর্তির কাছে গিয়ে মূর্তিটিকে হাত দিয়ে ধরে দেখছেন, আর কাপড় টেনে দেখছেন, হাত ধরে দেখছেন। এত ভিড়ের মধ্যে তিনি পড়েছেন যে তিনি আর কাউকে ডাকতেও পারছেন না। তিনি স্বাভাবিকভাবে মূর্তিটিকে দেখতে আরম্ভ করেছেন। এমন সময় একজন পাণ্ডা ঠাকুরকে পেছন থেকে খুব গালাগালি করছে, বংশ নির্বংশ হবে, তোমার সর্বনাশ হবে, তুমি মার জিভা ধরেছ, মার গায়ে হাত দিয়েছ, আরও সব বলে যা তা ভাবে গালাগালি করতে আরম্ভ করেছে। ঠাকুর ওর গালিগালাজ সব শুনছেন, আবার এদিকে ওদিকে তাকাচ্ছেন। তার কাজ তিনি আপন মনে করে যাচ্ছেন। এদিকে গালাগালির মাত্রা ক্রমশ বেড়েই চলেছে। পেছন থেকে এক মারোয়ারি ভদ্রলোক ঠাকুরকে বলছেন, আপনাকে গালি দিচ্ছে। ঠাকুর বললেন, আমাকে? মারোয়ারি ভদ্রলোক বললেন, দেখুন না। ঠাকুর চেয়ে দেখলেন এবং জিজ্ঞেস করলেন, আমাকে বলছেন? পাণ্ডা বলল, হ্যাঁ মশাই, আপনাকে। আপনি মার জিভা ধরেছেন, মার গায়ে হাত দিয়েছেন? ঠাকুর বললেন, হঠাৎ আমার উপরে এ বর্ষণ কেন? পাণ্ডা বলল, কি করেছেন খেয়াল নেই? ইতিমধ্যে আমরাও একটু এগিয়ে এসেছি। ঠাকুর বললেন, আমি তো দেখেছি মাত্র, আমি তো এগুলো নিচ্ছি না, এত গালি দেবার কি আছে? পাণ্ডা বলল, জানেন, স্বয়ং মা তার জিভায় হাত দিয়েছেন। ঠাকুর বললেন, মা কোথায়? এখানে জিভা সোনার আর মূর্তি পাথর। হায়, আর মূর্তিটা ঠিক মাটির না পাথরের, এটাকে খুঁচিয়ে লক্ষ্য করছি, আর জিভাটা আলাদা কেন দেখছিলাম। মনের সন্দেহ ঘুচাবার জন্য যদি কিছু করি তবে আপনার কি? আমি তো আসার সময় পয়সা দিয়েছি। এই ভদ্রলোকটি যে ফুলের পাতা ছিটালো তাতে তো আমি অসুবিধা বোধ করিনি। আপনি তাকে তো গালি দেননি। তার চেয়ে তো আমি অল্প খুঁচিয়েছি, সে তো কতকগুলো বেলপত্র ও ফুল ছিটিয়েছে, এর চেয়ে চোট অনেক বেশি লেগেছে। তাদের গালি দিয়েছেন? আমি তো হালকার ওপর স্পর্শ করেছি।
পান্ডা বলল, তারা তো পুজো করছে। ঠাকুর বললেন, তবে আমি কি ঠাট্টা করছি, তামাশা করছি? আমি আমারটা করছি, তারা তাদেরটা করছে। পান্ডা বলল, মার কি জিভা ধরতে হয়? এ যে পীঠস্থান। ঠাকুর উত্তর দিলেন, সেই জন্যেই তো পাঠ করতে এসেছি। পান্ডা বলল, আপনি ফুল বেলপাতা দেননি কেন? ঠাকুর বললেন, জানা থাকলে নিয়ে আসতুম। পান্ডা বলল, আপনি জানেন না এটা কালী মন্দির? ঠাকুর বললেন, এখন বুঝলাম। আপনার যা চেহারা দেখছি তাতে তো সাংঘাতিক মনে হচ্ছে। পান্ডা বলল, জানেন আপনার বংশ নির্বংশ হবে? হিন্দু ঘরের ছেলে আপনি জানেন না মন্দিরের নিয়মকানুন? আপনার বাপমার শিক্ষা কেমন? ঠাকুর বললেন, শিক্ষা ঠিকই আছে, আপনাদের কাছে অস্বাভাবিক লাগাটাই যে স্বাভাবিক, এই চেহারাই তা ফাঁস করছে। পান্ডা তারপরেও বাপমা নিয়ে কথা বলছিল। ঠাকুর তখন আমাদের বললেন, ওকে একটি চড়া কথা বলা দরকার, নতবা দমন হবে না। এই বলেই পান্ডাকে বললেন, পাণ্ডু, মুখ সামলে কথা বলো। পান্ডা বলল, কেন মুখ সামলে কথা বলবো? আপনার মতো এমন কেউ করেনি জানেন? এ স্বয়ং মা, হাজার হাজার বছর যাবৎ পুজো হয়ে আসছে। ঠাকুর বললেন, আপনার মতো অসংযতপূর্ণ কথাও কেউ বলেনি, যার মাত্রা নেই, মাতৃত্ব বোধ নেই, ব্যবসা বোধে যে বোধ রয়েছে, আর লম্বা লম্বা কথা আছে। মাকে মুখে মা বলছেন, কিন্তু সাজিয়ে রূপ দেখিয়ে পয়সা রোজগার করছেন। ঢুকতে পয়সা, ছুতে পয়সা, চরণামৃত্যে পয়সা, আর কিসে কিসে আছে তা তো জানি না। যতটুকু পেলাম ততটুকু বললাম। এই শাড়ি পরিয়ে পয়সা রোজগারের ফন্দি, এখানে আবার মা ফুটাচ্ছেন? মাতৃত্বের তো কোনো লেশই নেই। তাই বলছি, বেশি বকবক করবেন না। পান্ডা বলল, জানেন আপনি নির্বংশ হয়ে যাবেন। ঠাকুর বললেন, আমি নির্বংশ হই বা না হই তাতে আপনার কি? আমি আরও খোঁচাবো, নির্বংশ হলে আমার হবে, তাতে আপনার কি? আপনি কথা বলবেন না। অধিকার যখন সকলেরই রয়েছে, আমি দেখব তন্ন তন্ন করে। যারা সাজিয়ে পয়সা নেয় তাদের বৃত্তি যে কতটুকু হীন তার পরিচয় দিচ্ছেন আপনি। একমাত্র শুনেছি কুচনিপাড়ায় এই জাতীয় সাজিয়ে সাজিয়ে পয়সা নেয়। ঢুকতে পয়সা, নৃত্য দেখতে পয়সা, তবলা বাজাতে পয়সা, ক্রমশ এই জাতীয় অবস্থার সঙ্গে সামঞ্জস্য করে তুলেছেন। সুতরাং কতটুকুনো বৃত্তি তা চিন্তা করে বলুন। আজকের তত্ত্ব আলোচনা আমি এখানে শেষ করছি। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। রামনারায়ণ রাম। এর পরের গল্পটি যদি আপনাদের জানতে হয় তাহলে এক্ষুনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন, যাতে নতুন নতুন ভিডিও আপনার কাছে সবার আগে পৌঁছয়। এবং লাইক, কমেন্ট, শেয়ার করবেন। ধন্যবাদ।